টেকনাফে সম্প্রতি বিজিবি সদস্যের মৃত্যু ও রোহিঙ্গা নিয়ে সমুদ্রে ডুবে যাওয়া নৌকার মালিক রফিক ওরফে আইয়া। টেকনাফ প্রতিনিধির তথ্যে ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। টেকনাফ সমুদ্রে ডুবে যাওয়া নৌকা থেকে রোহিঙ্গা উদ্ধার করতে গিয়ে এক বিজিবি সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন জাতীয় পত্রিকা ও টেলিভিশন সহ সোশ্যাল মিডিয়ায় নিউজের আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। তবে এখনও নৌকার মালিক এবং কার মাধ্যমে রোহিঙ্গা বাংলাদেশে আসছিল তা কেউ উল্লেখ করেনি এবং করার চেষ্টাও করেনি। বারবার অপরাধীরা এইভাবেই বেঁচে যাচ্ছে বলে সচেতন মানুষের দাবি। স্থানীয় তথ্যসূত্রে জানা যায়, সাবরাং কাটাবনিয়া এলাকার আব্দুল মোবারকের ছেলে রফিক ওরফে আইয়া সিন্ডিকেটের ক্রয়কৃত নৌকা দিয়ে ২২শে মার্চ মায়ানমারে অবৈধভাবে খাদ্যদ্রব্য নিয়ে যায় কাটাবনিয়া নৌকার ঘাট দিয়ে। মায়ানমার থেকে ফেরার সময় রোহিঙ্গা নিয়ে আসার পথে ভোর রাতে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সমুদ্র সৈকতের অদূরে নৌকাটি ডুবতে শুরু করে। খবরটি শাহপরীর দ্বীপ ফাঁড়ির দায়িত্বরত বিজিবিরা পেয়ে রোহিঙ্গাদের উদ্ধারে নামে সমুদ্রের মধ্যে। ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে পারলেও জীবিত ফিরতে পারেনি রোহিঙ্গা উদ্ধার করতে যাওয়া বিজিবির সৈনিক বিল্লাল। ঘটনার ৩৫ ঘণ্টা পর মৃত উদ্ধার হয় সৈনিক বিল্লাল সহ আরও ৬ জন রোহিঙ্গা লাশ। এর আগেও হাজার হাজার রোহিঙ্গা দেশে এনে স্থান করে দেওয়ার তথ্য রফিকের বিরুদ্ধে এটি নতুন নয়। রফিক সিন্ডিকেটের অন্যতম সদস্যরা হলেন ইসমাইল, সরওয়ার, নুরুল আমি ও নুরুল হাকিম সহ আরও অনেকে রয়েছে। গত ৮ই মার্চ রফিকের বাড়ি থেকে ২৬ জন রোহিঙ্গা উদ্ধার করেছিল বিজিবি। এ বিষয়ে কোনো ধরনের মামলা না হওয়ায় রফিক মানুষের কাছে বিজিবির বিরুদ্ধে নানান প্রশ্ন তুলে ধরেন। ১৬ দিনের মাথায় আবারও নতুন করে রোহিঙ্গা আনতে গিয়ে বিজিবি সদস্যের মৃত্যুর পরেও কোনো ধরনের মামলা না হওয়ায় স্থানীয় মানুষের মনে নানান প্রশ্ন জন্ম নিয়েছে। রফিক সিন্ডিকেটের কি এমন ক্ষমতা? স্থানীয় সচেতন লোকজন বলেন, তাহলে কি রোহিঙ্গা আনা আইনের চোখে অপরাধ নয় মর্মে প্রশ্ন ছুটে দেন প্রশাসনের কাছে। আর যদি অপরাধ হয়ে থাকে তাহলে অপরাধীদের বিরুদ্ধে মামলা হয় না কেন তাও জানতে চাই সচেতন লোকজন। এদিকে গত বছরের ডিসেম্বরে মায়ানমারের বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি রাখাইন রাজ্য দখলে নেওয়ার পর থেকে মিয়ানমারে খাদ্য সংকট দেখা দিয়েছে। এই সুযোগে একটি পাচারকারী চক্র নানা কৌশলে টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমারে নিত্যপণ্য পাচার করে মাদক ও রোহিঙ্গা দেশে আনছেন বলে স্থানীয়দের অভিযোগ। সুন্দর রফিক মারা হেং লই যায় গরু হিম বজি গরু হিম বরিয়র দেয় শিবির